যে জায়গায় একত্রিত করেছেন ওই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ, আত্মার জগৎ। এটাই হলো আমাদের প্রথম অবস্থান। আপনারা মাঝে মধ্যে দেখবেন জীবনে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই, প্রথমে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে বোঝা যায় যে এই মানুষটাকে কোথায় যেন দেখছি ভাব লাগে, কোথাও যেন এই মানুষটার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অথচ বাস্তবে এই মানুষের সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হয় নাই। তাহলে এই যে দেখা ভাব লাগে, এই ভাবটা কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই দেখা ভাবটা হলো আত্মার জগতে এই আত্মার কাছাকাছি অবস্থান ছিল, বিদায় ওই দেখা ভাব লাগে। যখন আত্মার জগতে আল্লাহ তাআলা একত্রিত করলেন, তখন একটা প্রশ্ন করলেন, মালিক সকলের সামনে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি তোমাদের রব প্রভু কি নয়? এই প্রশ্নটা যখন আল্লাহ তাআলা আলমে আরওয়ার মধ্যে আত্মাগুলির সামনে যখন আল্লাহ ছাড়লেন, কোনো জবাব নাই। সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের সকলের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে ঘোষণা দিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রভু। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের সাথে সাথে সকল নবী রসুলগণ জবাব দিতে শুরু করলেন, কালু বালা। মুফাসসিরিনে কেরাম বলেন এই জবাবের পরে কিয়ামত পর্যন্ত যত আত্মাগুলি জান্নাতি হবে সকল আত্মাগুলি একসাথে জবাব দিলেন, কালু বালা। এই পর্যন্ত জবাব যখন শুনলেন, আরেকটা দল বাকি আছে, যে দলটা হলো জাহান্নামী। ক্লাসের মধ্যে যেভাবে শিক্ষক কোনো প্রশ্ন করলে ভালো ভালো ছাত্ররা জবাব দেয়, কিছু ছাত্র আছে জবাব জানে না, কিন্তু ওই ভালো ছাত্রদের জবাবের সাথে সাথে তাল মিলাইয়া তারাও জবাব দিয়ে দেয়। এবার আত্মার জগতে যারা জাহান্নামী তারা কিন্তু জানে না, জবাবটা সঠিকভাবে জানে না। যারা জবাব দিয়েছেন তাদের জবাব শুনে শুনে তালে তালে তারাও জবাব দিয়েছেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এবার যখন আত্মার জগতের স্বীকারোক্তি শেষ হয়ে গেল, পর্যায়ক্রমে দুনিয়াতে আগমন শুরু হয়ে গেল। এবার মালিক জানেন আমার গোলাম বান্দিরা জমিনে যাওয়ার পরে, আলমে দুনিয়ার মধ্যে আসার পরে, দুনিয়ার ঝামেলায় পড়ে ওই চুক্তিটা স্বীকারোক্তিটা ভুলে যেতে পারে। এই জন্য মায়া করে দয়া করে আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দিদেরকে ওই চুক্তিটা স্মরণ করানোর জন্য প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, প্রতি রাকাতের মধ্যে আল্লাহ তাআলা 11 বার, কমসে কম 11 বার আল্লাহ তাআলা চুক্তিটা স্মরণ করাইয়া দেন। প্রতি রাকাত নামাজের মধ্যে, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক আর মান্নত হোক, যত ধরনের নামাজ আছে সবগুলি নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলা কমসে কম 11 বার এই চুক্তিটা স্মরণ করাই দেন। আমরা স্মরণ করি কিন্তু আমরা বুঝি না কেমনে 11 বার আমরা স্মরণ করি। আমরা যখন নামাজ শুরু করি তখন আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব স্বীকার করলাম। এরপরে যখন আমরা রুকুতে যাই, সুবহান রব্বিয়াল আযীম কয়বার পড়ি?
জোরে বলেন কয়বার পড়ি? 3 বার পড়ি। 3 বার, প্রতিবারের মধ্যে রব আছেন সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার স্বীকার করলাম, আগে একবার স্বীকার করলাম, এবার হইল 4 বার। রুকু থেকে যখন দাঁড়াইলাম, সুজা দাঁড়ানোর পরে আমরা পড়ি রব্বানা লাকাল হামদ। আরেকবার স্মরণ করলাম, 5 বার হইল। এবার আপনি আমি যখন সিজদার মধ্যে যাই, সিজদার মধ্যে দেওয়ার পরে 2টা সিজদার মধ্যে তাসবিহ পড়ি 6 বার। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। প্রতিবার আমরা রব স্বীকার করলাম, আগে 5 বার, 2 সিজদায় 6 বার, মোট প্রতি রাকাতে 11 বার আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেন, জানাইয়া দেন আমার গোলাম বান্দি, তোমরা আত্মার জগতে রব স্বীকার করেছিলে, দুনিয়ার ঝামেলায় পড়ে আমি রবকে হয়তো ভুলে যাবে, এই জন্য আমি দয়া করে মায়া করে তোমাদেরকে আমি স্মরণ করাইয়া দেই। ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে 22 বার, ফরজের মধ্যে আরও 22 বার, তাহলে ফজরের নামাজে 44 বার আল্লাহ স্মরণ করিয়ে দেন। জোহরের 12 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজে 44 বার, ফরজ 4 রাকাত নামাজে আরও 44 বার, 88 বার ফরজ আর সুন্নতে হইল, আরও 44 বার। কত হইল বলেন না? হিসাব জানা নাই? হ্যাঁ, 132 বার। 132 বার জোহরের নামাজে, আর ফজরের নামাজে 44 বার, আসরের নামাজে 8 রাকাতে 8 11 বার, মাগরিবের নামাজে 7 রাকাতে 7 11 বার, এশার নামাজে 12 রাকাতে 12 11 বার, আর উইতরের যে ওয়াজিব 3 রাকাত আরও 33 বার। হিসাব লাগাইয়ে দেখবেন, প্রতিদিন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওই চুক্তিটা স্মরণ করাইয়া দেন, যেন দুনিয়ার জগতে দুনিয়ার ঝামেলায় পড়ে যেন আমরা মালিককে না ভুলি। মালিক যে একজন আছেন, মালিককে যেন না ভুলি। এত মহব্বত করে মালিক আত্মার জগৎ থেকে মায়ের পেটে পাঠাইলেন, আমরা জানি না, আমরা চিনি না। এই সবগুলা কে করতেছেন? একজন তো আছেন, তিনি হলেন আমার আল্লাহ। মায়ের পেটে যখন আল্লাহ পাঠাইলেন, 10টা মাস 10 দিন আল্লাহ মায়ের পেটে রাখলেন। আপনিও ছিলেন, আমিও ছিলাম। এই 10 মাস 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 3টা অবস্থায় রাখছিলেন। 10 মাস 10 দিন। প্রথম অংশ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড়ানো অবস্থায় রাখছিলেন মায়ের পেটে। কিছুদিন আমরা মায়ের পেটে দাঁড়ানো অবস্থায় ছিলাম। 2 নম্বর অংশ আমরা রুকু অবস্থায় ছিলাম। সর্বশেষ যখন দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হব, দুনিয়াতে আসব, এর আগের সময়টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে সিজদারত অবস্থায় রাখেন। দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, 3 অবস্থায় মায়ের পেটে যখন আল্লাহ রাখেন, এর মাধ্যমে শিক্ষা দিলেন বান্দা বান্দি, দুনিয়াতে যে আমি পাঠাইব, আমি তো এমনি পাঠাই নাই, আমি আমার গোলামের জন্য তোমাদেরকে পাঠাইতেছি, আমার গোলামি করার জন্য। এবার গোলামি করতে হবে 3টা লাইনে। দাঁড়াইয়া গোলামি করবে, রুকু অবস্থায় গোলামি করবে, সিজদার অবস্থায় আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিনের শান বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন মুমিনের শান দুনিয়ার জগতে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করে, রুকু অবস্থায় স্মরণ করে, বসিয়া বসিয়া আল্লাহকে স্মরণ করে, শুয়া শুয়া আল্লাহকে স্মরণ করে। শুধু আল্লাহকে স্মরণ করে শেষ না, একজন মুমিন আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, গাছ বৃক্ষলতা নিয়ে চিন্তা করে যে একই মাটির মধ্যে আম গাছ রইলে আম গাছের মাথার মধ্যে এক ধরনের ফল দেখা যায়, ওই ফলের মধ্যে একটা স্বাদ। আবার আম গাছ যখন এই জমিন থেকে উঠাইয়া কলা গাছ লাগানো হয়, গাছটার ধরন ভিন্ন হয়, তার মাথার মধ্যে এক ধরনের ফল আসে, স্বাদটাও আগের মতো না, ভিন্ন আরেকটা স্বাদ। এই জায়গার থেকে কলার গাছ উঠাইয়া আরেকটা ফসলের গাছ লাগাইলে আরেক ধরনের মজা। ফলের ধরন ভিন্ন, স্বাদটাও ভিন্ন, গাছের ধরনটাও ভিন্ন। আল্লাহ বলেন মুমিন এই সবগুলি নিয়ে চিন্তা ফিকির করে আর ঘোষণা দেয় আল্লাহ তাআলা আসমানও অনর্থক বানায় নাই, জমিনও অনর্থক আল্লাহ বানায় নাই, গাছ বৃক্ষলতা কিছুই অনর্থক আল্লাহ বানায় নাই, পাহাড় পর্বত জঙ্গল কিছুই অনর্থক বানায় নাই। এমনকি আপনার আমার বাথরুমের ময়লার মধ্যে একটা কিলা জন্ম হয়, এই কিলাটাও আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই। আসমান মনে হয় কোনো কারণে বানাইছেন, জমিন কারণে বানাইছেন, আর আপনার আমার ময়লার মধ্যে কিলাটা মনে হয় এমনি বানাইছেন। আমার আল্লাহ বলেন না, আমি এই কিলাটাও তোমাদের জন্য বানাইলাম। এই কথাটা শোনার পরে এক আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল যে ময়লার মধ্যে এই খিলাগুলি আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ বলছেন সব তো আমাদের জন্য, এইটা আমাদের কোন কাজে আসে? এই প্রশ্নটা যখন তার দিলের মধ্যে আসলো, আল্লাহ তাআলা তার ঈমানের পরীক্ষা নিলেন। তার এই কথাটার পরীক্ষা নেওয়ার জন্য একটা লম্বা ঘটনা আল্লাহ তাআলা সাজাইলেন। তাকে একটা রোগ দিলেন, এই রোগটা চিকিৎসা শুরু হলো। রঘুরাশির চিকিৎসা শেষ, বরড তৈল চিকিৎসা শেষ, 0 পয়েন্টের চিকিৎসা শেষ হয়ে চারহাইয়ের চিকিৎসা শেষ, এবার সিলেট শহরের চিকিৎসা শেষ। সুস্থতা তো আর আসে না। এবার ঢাকায় রওনা হলো, তাও শেষ। বিশ্বের উন্নত দেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলো, কোনো কাজ হয় না। নিরাশ অবস্থায় আকা কল্যাণে আবার ঘুরে আসলো। কিছু কিছু মানুষ পরামর্শ দিল, আরে ভাই তুমি তো সব শেষ করে ফেলছো। আমাদের এই আকা কল্যাণের ওই যে একটা হাতুড়ি ডাক্তার ছোট্ট একটা ফার্মেসি নিয়ে বসে আছে, সে ডাক্তার বা কোন ধরনের, তার ফার্মেসিটা কত বড় হবে আর ঔষধটা আর কি হবে? তো অনেক মানুষ তো ফলাফল পায়, তুমি একটু তার কাছে যাও না। মানুষ তো যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখন বাঁচার জন্য একটা আশ্রয় চায়। একটা গাছের মধ্যেও যদি তার বাঁচার ব্যবস্থা হয়, সেই গাছটাকে তার জীবন সঙ্গী মনে করে সে সর্বশেষ বাঁচার জন্য চেষ্টা যুদ্ধ করে। মানুষ পরামর্শ দিছেন, আচ্ছা দেখি একবার যাই, নাই তো এমনিই তো নাই, তাহলে শেষবার একবার দেখি। ওই হাতুড়ি ডাক্তারের কাছে যাওয়ার পরে সব কাগজপত্র দেখিয়া বলল সব পালাও, এগুলা কিছুই কাজের না। আরে সিঙ্গাপুরের ডাক্তার চিকিৎসা করলো আর সে বলে কিছুই না। তো সামান্য সে চিকিৎসা দিল, দেওয়ার পরে দেখা যায় প্রথম ডোজের মাধ্যমে তার মধ্যে একটু সুস্থতার লক্ষণ আসতে শুরু করলো। সুবহানাল্লাহ, বাড়িতে কে হয়ে যায় কিনা ওই এক আওয়াজের সমান সারার হয় না। আমার ও এক বাইর আওয়াজ, 100 আওয়াজ, এটা পুরাতন, মানে এটা জাপানি আওয়াজ।
একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। না, ওই চিকিৎসার মাধ্যমে একটু সুস্থ হয়ে গেল, এবার তার কৌতূহল জাগলো। সিঙ্গাপুর যেখানে ফেল, মালয়েশিয়া যেখানে ফেল, ইন্ডিয়া যেখানে ফেল, বাংলাদেশের চিকিৎসা সব ফেল, আমার আকা কল্যাণের হাতুড়ি ডাক্তারের চিকিৎসার মধ্যে দেখি ফলাফল, বিষয় কি? এবার তার কৌতূহল জাগলো। এবার সেই ডাক্তারের কাছে গেল, গিয়া বলল, ভাই প্রশ্ন একটা করব, জবাব দিতে হবে। সব ইতিহাস, সে লম্বা ইতিহাস বলল। বলার পরে বলল, বিষয় কি? তুমি কোন ঔষধটা আমাকে দিছ, আমি সুস্থ হয়ে গেলাম, এটা বলতে হবে। ডাক্তার সাহেব বলল, না বলা যাবে না। ডাক্তার সাহেব বললেন, বলা যাবে না? না, তুমি বলতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে ডাক্তার সাহেব বলল যে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে মানুষের ময়লার মধ্যে, পায়খানার মধ্যে যে কিলাগুলা জন্ম হয়, এই কিলাগুলারে শুকাইয়া একেবারে মেশিনের মধ্যে ঢুকাইয়া আর এই গুলা বানানো হয়েছে, আর ওই গুলা দিয়েই এই মেডিসিন তৈরি করা হয়েছে। ওই কিলাগুলা হলো মূল উপাদান এই মেডিসিনের। যেই মুহূর্তে এই হাতুড়ি ডাক্তার এই বিবরণ দিল, তখন তার কাছে প্রশ্ন আসলো, হায় হায়, আমার মনে যে আসছিল যে এইটা কিসের জন্য আল্লাহ বানাইছিলেন, এবার আল্লাহ দেখাইয়া দিলেন যে বান্দা, তোমার জন্যই তো এটা আমি বানাইলাম, তোমার জন্যই তো এটা আমি বানাইলাম। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মত, দুনিয়ার যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টিগুলা তোমার জন্য আল্লাহ তৈরি করেছেন। আর তোমাকে কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? তোমাকে আমার আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। সারা পৃথিবী আমার জন্য, আমাকে কিসের জন্য? আমাকে আল্লাহর গোলামি করার জন্য। তাহলে বুঝা গেল যে এই দুনিয়াতে আপনার আমার আশা মালিকের গোলামি করার জন্য, মালিকের গোলামি করার জন্য। এবার মালিকের গোলামি কিভাবে করব আমার জানা নাই। মালিকের গোলামি করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে উম্মতের কাছে নবী পাঠাইছেন। ধারাবাহিকভাবে সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইলেন। আর নবীকে পাঠাইছেন আপনার আল্লাহর গোলামি করার জন্য। কেমনে আল্লাহর গোলামি করবে, কেমনে আল্লাহর উপাসনা করবে, কেমনে নামাজ আদায় করবে, কেমনে রোজা রাখবে, কেমনে হজ করবে, কেমনে তিলাওয়াত করবে, কেমনে ইবাদত করবে, কেমনে দোয়া করবে, সবগুলি আমল শেখানোর জন্য, গোলামি শেখানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। নবীজিকে পাঠাইয়া এবার দুনিয়ার মানুষগুলিকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, গোলামি করতে হলে আগে মালিকের পরিচয় জানতে হবে। মালিকের পরিচয় যত বেশি জানবে, মালিকের পরিচয় যত বেশি হবে, মালিকের গোলামি তত বেশি হবে। মালিকের পরিচয় যত বেশি হবে, মালিকের গোলামির মধ্যে তত মজা বেশি হবে। এই জন্য মালিককে চিনতে হলে একটা শিক্ষার দরকার, যে শিক্ষার নাম হলো কোরআন। যে শিক্ষার নাম হলো কোরআন। মালিকের গোলামির জন্য যখন আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন, গোলামি করার আগে যার গোলামি করব তাকে তো চিনতে হবে। যত বেশি চিনবে তত গোলামির মধ্যে মজা লাগবে, যত বেশি জানবে গোলামির মধ্যে তত স্বাদ পাবে। আর যদি জানা হয় না, যার গোলামি করব তার যদি তার পরিচয় আপনার কাছে না থাকে, তাহলে ফজরের সময় উঠবে না, জোহরের সময় মসজিদে যাবে না, আসরের সময় মসজিদে যাবে না, নামাজের খবর থাকবে না, রমজান মাস আসলে রোজার খবর থাকবে না, হজ ফরজ হইলে বছরের পর বছর হজ আদায় না করে তার জীবন ব্যয় করবে, সব ব্যয় করবে। আর মালিকের পরিচয় যদি থাকে, তাহলে ঘুম ভেঙে মসজিদে যাবে, আযানের সাথে সাথে মসজিদে যাবে। আরে রমজান আসলে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রমজানুল মুবারকের হক আদায় করে রমজানের আমল করবে, যদি মালিকের পরিচয় জানা থাকে। এই জন্য মালিকের পরিচয় জানার জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন, 30 পারা কোরআন। 30 পারা কোরআনে করিম আল্লাহ তাআলা দিলেন।
এই কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দেওয়ার জন্য নবীজির কাছে দিলেন। দুনিয়ার মধ্যে শিক্ষার দ্বারা হইল দুইটা, একটা মানুষের বানানো শিক্ষা, আরেকটা হইল আল্লাহ প্রদত্ত শিক্ষা, যেটা কোরআনের শিক্ষা। দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ ইঞ্জিনিয়ার হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ ডাক্তার হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ বিসিএস ক্যাডার হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে বিমানের পাইলট হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে জমিনে কি পরিমাণ কোন ধরনের বীজ দিলে কোন ধরনের ফল আসবে এটা ভালো করে বুঝতে পারে। কিন্তু এই শিক্ষার মাধ্যমে আরশের মালিকের পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মালিকের পরিচয় হয় না। দুনিয়ার শিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু আপনার আমার খালিক, আপনার আমার মালিক আল্লাহর পরিচয় হয় না। শুধু আল্লাহর পরিচয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মা বাবার মর্যাদার পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে উস্তাদের মর্যাদার পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে ভাই বোনের অধিকারের পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে প্রতিবেশীর অধিকারের পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে অধীনস্থ মানুষগুলির অধিকারের পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মুরব্বীর মর্যাদার পরিচয় হয় না, দুনিয়ার শিক্ষার মাধ্যমে এক কথায় দুনিয়ার শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় হয় না। সুতরাং আজ যদি আপনি দেখেন বাস্তবতা, গোটা পৃথিবীর মধ্যে যত সন্তানগুলি তার মা বাবার নাফরমানি করে, মা বাবাকে নির্যাতন করে, মা বাবার সাথে বেয়াদবি সুলভ আচরণ করে, আপনি গিয়ে দেখবেন ওই সন্তানগুলি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত নয়, ওই সন্তানগুলি জেনারেল শিক্ষায় মানুষের বানানো শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষিত সন্তান তার মার সাথে বেয়াদবি করে, মাকে নির্যাতন করে, বাবাকে নির্যাতন করে, মাকে ঘর থেকে বের করে দেয়, নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত মা বাবাকে সরকারি বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আপনারা তালাশ করে দেখেন, এক সময় বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম ছিল না। এই যে মুরব্বী বয়স্ক মা বাবার একটা আশ্রয়ের জায়গা সরকার বানাইছে, এটারে বলে বৃদ্ধাশ্রম। বৃদ্ধ মানুষের একটা আশ্রয়স্থল, এখানে বিশ্রাম নেবে, সরকার তদারকি করবে, সরকারে খাওয়াইবে, সরকারে লালন পালন করবে। এটা এক সময় বাংলাদেশে ছিল না, উন্নত বিশ্বে ছিল। কারণ উন্নত বিশ্বে মানুষ শিক্ষার হার বেশি ছিল, দুনিয়ার শিক্ষার হার যত বেশি, এই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানবতা আনতে পারে না, মানুষকে পশুর থেকে আরও পশু বানায়। যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষার ছোঁয়া লাগবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারে না। আর ওই মানুষ না হওয়ার কারণে তার মার মর্যাদাও জানে না, বাবার মর্যাদাও জানে না। এই জন্য সে বৃদ্ধ বয়সে তার মার বাবাকে নিজের বোঝা মনে করে, নিজের জীবনের জন্য একটা সমস্যা মনে করে। এই জন্য তারা মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে কোথায় রাখবে? সরকার একটা ঘর বানাইল যে এখানে তোমরা দিয়ে দিও, আমি তাদের দেখভাল করব। এটারে বলে বৃদ্ধাশ্রম। এটা আগে উন্নত বিশ্বে ছিল। এবার যখন আস্তে আস্তে আমাদের দেশের মধ্যে শিক্ষার একটু হার বাড়ল, বাড়তে বাড়তে আমাদের সমাজে, আমাদের দেশেও বৃদ্ধাশ্রম চলে আসলো। এই বৃদ্ধাশ্রমে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে সরকার যতটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে, আপনারা আকা কল্যাণ থেকে একটু পরিদর্শনে যান, ঢাকায় যান, চট্টগ্রামে যান, সিলেটে যান, যত জায়গায় বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমগুলিতে যত বৃদ্ধ মা এবং বাবা আসেন, গিয়ে জিজ্ঞাসা করেন, তোমার সন্তান যারা তোমাকে বৃদ্ধাশ্রমে রাখছে, তোমার সন্তানগুলি আকা কল্যাণ জামিয়া মোহাম্মদিয়ার মতো মাদ্রাসায় তারা পড়ছিল কি না? সবাই জবাব দিবে না, এরকম মাদ্রাসায় পড়ে নাই। আমরা তাদেরকে ঢাকা ভার্সিটিতে পড়াইছিলাম, আমরা চট্টগ্রাম ভার্সিটিতে পড়াইছিলাম, আমরা শিক্ষায় শিক্ষিত করেছিলাম, মানুষের বানানো শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডক্টর বানিয়েছিলাম, ডাক্তার বানিয়েছিলাম, পাইলট বানিয়েছিলাম। বিনিময়ে আজ আমার ঘরের মধ্যে দেখা হয় নাই, আজ আমার অবস্থান হয়েছে বৃদ্ধাশ্রমের মধ্যে। এই কথাটা তারা জবাব দিবে যে আমার কলিজার টুকরো সন্তান একটাও জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণের মতো মাদ্রাসার শিক্ষার কারিকুলামের ছোঁয়া তাদের জীবনে আসে নাই।
একটা মা বাবাকে পাবেন না। যতটি মা বাবা পাবে বৃদ্ধাশ্রমে, সবগুলি মা বাবা তাদের কলিজার টুকরো সন্তানগুলি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত সন্তান। কেন? কারণ দুনিয়ার শিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মা বাবার মর্যাদা চেনা যায় না। মা বাবা যে কত বড় নিয়ামত, এই কথাটা জানা যায় না। কারণ জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণ মাদ্রাসার শিক্ষার সিলেবাসের মধ্যে আছে কোরআন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার। নবীদের হাদিসের ভান্ডারের মধ্যে একটা হাদিস নবীজি বর্ণনা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেন, আমার উম্মতের সন্তানেরা, তোমাদের মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত শোনো। নবীজি বলেন, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। যদি তুমি তোমার মায়ের খেদমত করতে পারো, মায়ের খেদমতের মাধ্যমে মায়ের মনটা যদি সন্তুষ্ট রাখতে পারো, মরতে দেরি হবে, জান্নাত নিয়ামত পেতে দেরি হবে না। এই শিক্ষাটা কিন্তু জামিয়া মোহাম্মদিয়া ছাড়া মানুষের বানানো শিক্ষা কারিকুলামের সিলেবাসের ভিতরে নাই। পাশাপাশি বাবার ক্ষেত্রে নবীজি বলেন, রেজার রফি রেজাল ওয়ালিদ ও সখতিল রফি সখতিল ওয়ালিদ। হাবিবে কিবরিয়া বলেন, বাবার যদি সন্তুষ্টি থাকে সন্তানের উপরে, আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যান। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বাবা যতই তাহাজ্জুদ গুজার সন্তান হোক, আর যতই আবা জুব্বা পরিধানওয়ালা সন্তান হোক, যতই বড় আলিমে রব্বানি হোক, যদি বাবা তার উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে তাহাজ্জুদের নামাজে আর জুব্বায় কাজ হবে না, ইঞ্জিনিয়ারে কাজ হবে না। আরশের মালিক আল্লাহ তাআলা তার উপর বেজার হয়ে যান। এই শিক্ষাটা জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণ ছাড়া, এরকম প্রতিষ্ঠান ছাড়া, মানুষের বানানো প্রতিষ্ঠানগুলিতে জেনারেল শিক্ষার মধ্যে এই পড়াগুলা নাই। পাশাপাশি নবীজি বলেন, আমার উম্মতের সন্তানেরা, মা বাবা কত বড় নিয়ামত রে শুনো। যদি সন্তান মহব্বতের দৃষ্টিতে মা বাবার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, সন্তানের আমলনামায় মকবুল হজের সওয়াব দিতে আল্লাহ দেরি করেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, একটা সন্তান মহব্বতের নজরে মা বাবার চেহারার দিকে বারবার তাকাইল, সব মিলাইয়া একটা হজের সওয়াব না? যতবার তাকাইবে ততবার সওয়াব। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ তো বখিল না, তো কৃপণ না যে সব মিলাইয়া একবার দিবে। যতবার সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকাইবে, মহব্বতের নজরে দেখবে, দেখতে দেরি হবে, তাকাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় মকবুল হজের সওয়াব দিতে দেরি করবেন না। একটা সন্তান যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, 100 বার যদি তাকায়, নবীদের বর্ণনা অনুযায়ী তার আমলনামায় প্রতিদিন 100টা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই শিক্ষাটা জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণ ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরকম প্রতিষ্ঠান ছাড়া, আল্লাহ প্রদত্ত শিক্ষা কারিকুলাম ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এই জন্য কোনো হাফিজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমের জায়গা হয় না, কোনো আলিমের মা বাবা বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে না, কোনো আল্লাহওয়ালা, কোনো ফকি, কোনো আহলুল্লাহর মা বাবা বৃদ্ধাশ্রমে জায়গা হয় না। কারণ তারা জানে এই মা বাবার খেদমত করলে আল্লাহ রাজি হন, মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়।
এই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা দাঁড়াই দিলেন, আমার গোলাম বান্দি আমার গোলামি করবা, আমি নবীজিকে আমার হাবিবকে তোমাদের কাছে দিলাম, আমি আল্লাহর পরিচয় জানানোর জন্য তোমাদের কাছে কোরআন দিলাম। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, কোরআনে করিম শিখবা, কোরআনে করিমের উপর আমল করবা, কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক লাগাইবা। সম্পর্ক লাগাইতে দেরি হবে, দামি হতে দেরি হবে না, মর্যাদাওয়ালা হতে দেরি হবে না। এই জন্য কোরআনে করিমের সাথে সম্পর্ক লাগানোর 1 নম্বর পথ হইল যেমন কোরআন মুখস্থ করা। এবার মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই বাচ্চাকে হাফিজে কোরআন বানাইবে। এবার কোরআনের অর্থগুলি জানলাম, এবার ওই মানুষটাকে আলিমে রব্বানি আল্লাহ বানাইয়া দিলেন। এবার কোরআনে করিমের ব্যাখ্যাগুলি জানলাম, মুফাসসিরে কোরআন হয়ে গেল। বিদায় মুফাসসিরে কোরআন, আলিমে রব্বানি, হাফিজে কোরআন, এরা কোরআনের সাথে সম্পর্ক লাগাইল। হাফিজে কোরআন কোরআনের সাথে সম্পর্ক লাগাইল, আলিমে রব্বানি কোরআনের সাথে সম্পর্ক লাগাইল, মুফাসসিরে কোরআন কোরআনের সাথে সম্পর্ক লাগাইল। সম্পর্ক লাগানোর কারণে দাম কেমন সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআন দুনিয়ার জগতে তার মর্যাদা কি পরিমাণ। আপনাদের আকা কল্যাণ মোহাম্মদিয়া, জামিয়া মোহাম্মদিয়া পর্যন্ত পৌঁছতে যদি একটা বাচ্চার বাড়ি এবং মাদ্রাসার মধ্যখানে কোনো কবরস্থান হয়, কোনো কবরস্থান যদি পাওয়া যায়, আর ওই কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো তালিবুল ইলম, কোনো কোরআনওয়ালা যদি হাঁটি আসে, ওই কবরস্থানের পাশে আসার কারণে ওই কোরআনওয়ালার পায়ের কদমের বরকতে আল্লাহ তাআলা ওই কবরস্থানের গুনাহগার বান্দাবান্দির আযাব বন্ধ করে দেন। আল্লাহু আকবার। এত মর্যাদা কেন? ওই কোরআনের কারণে। এবার যখন এই হাফিজে কোরআন, ওই বাচ্চা কোরআনওয়ালা বাচ্চা, আপনার ছেলে আপনার নাতি ঘর থেকে বের হয়েছে, জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণে আসবে, যেই মুহূর্তে ঘর থেকে তার কদমটা ঘরের বাহিরে রাখবে মাটির উপরে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারে তোমরা কোথায়? আমার কোরআনওয়ালা ঘর থেকে বের হইতেছে, তোমরা সম্বর্ধনা জানাও। ও মালিক, কোন কোম্পানির গালিচা দিয়ে সম্বর্ধনা জানাবো? না না, কোনো কোম্পানির গালিচা লাগবে না। তোমাদের নূরের তৈরি যে ফরগুলি আছে, ডানাগুলি আছে, ওই ডানাগুলি আমার ওই কোরআনওয়ালার পায়ের নিচে মাটিতে রাখবার আগে আগে পায়ের নিচে দিয়ে দাও। আল্লাহ কয় হাত দিব, কতটুক দূরে নিব? যতটুক দূরে জামিয়া মোহাম্মদিয়া আকা কল্যাণ আছে ওই পর্যন্ত ওই বাচ্চাকে আগেই সম্বর্ধনা দিয়ে দাও। এবার ওই হাফিজে কোরআন, ওই কোরআনওয়ালা যখন আকা কল্যাণ মাদ্রাসা আসবে, আসার পরে উস্তাদের সামনে বসবে। ওই বাচ্চার বাবা দুনিয়াতে চলে গেছেন, মা দুনিয়াতে চলে গেছেন, বাবা ছেলেটা এতিম, তার মাও নাই বাবাও নাই। ওই বাচ্চাটা মাদ্রাসা পর্যন্ত আসছে, আসার পরে উস্তাদের সামনে যখন বসলো, বসার পরে সর্বপ্রথম উস্তাদ বাচ্চার জবানতে আপনার শিখাইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মুহূর্তে বাচ্চা বিসমিল্লাহ উচ্চারণ করেছে, আল্লাহ তাআলার রহমতের সমুদ্রে জুস মেরেছে, যে এই সমুদ্রে তো ঢেউ, উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে। না না, এই বাচ্চার মার বাবা কবরস্থানে শায়িত, কবরে আযাব হচ্ছে গুনার কারণে। ফেরেশতারে আমার বান্দাবান্দির কবরের আযাব মাফ করে দিলাম। এই মাত্র কবরে আযাব ছিল, এখন বন্ধ কেন? বলে তার বাচ্চার জবান থেকে আমি আল্লাহর নাম আল্লাহ উচ্চারণ করতেছে, রহমান উচ্চারণ করতেছে, রহিম উচ্চারণ করতেছে। আমি আল্লাহ কেমনে তার মা বাবাকে কবরে আযাব দিব? এত দাম এই কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই এত দাম। এবার দুনিয়ার মর্যাদা ছিল, এবার আখিরাতের মর্যাদা কেমন? একজন কোরআনওয়ালা হাসরের ময়দান আকা কল্যাণ মাদ্রাসায় পড়ছিল, নুরানি। এখানে হাফিজও হয় নাই, শুধুমাত্র নুরানি পড়েছে, কোরআন সহি শুদ্ধ করেছে, কিছু মুখস্থ করেছে। এখান থেকে রঘুরাশি মাদ্রাসায় চলে গেল, হাফিজে কোরআন হয়ে গেল। আরে নজমুদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় চলে গেল, মাসিমপুর মাদ্রাসায় চলে গেল, কাদিরবাজার মাদ্রাসায় চলে গেল, আরে সুবহানীঘাট মাদ্রাসায় চলে গেল, দারুল হুদা মাদ্রাসায় গিয়ে হাফিজে কোরআন হইল। এবার হাফিজে কোরআন হওয়ার পরে ওই বাচ্চাটা হাটাদারি মাদ্রাসায় গিয়ে আলিম হইল।
হইল, ঢাকায় গিয়া আলিম হইল, জামিয়া ধরে গিয়া বড় আলিম হইল, দেওবন্দ গিয়া ডক্টরেট ডিগ্রি অর্জন করলো। এইভাবে কিন্তু তার মূল ফাউন্ডেশন হলো আকা কল্যাণ জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা। এবার ওই মানুষটা এত বড় আলিম হয়ে গেল, হাসরের ময়দান যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবেন, এবার হাফিজে কোরআন হাবিবে কিবরিয়া বলেন, হাফিজে কোরআনের দাম কেমন, মর্যাদা কেমন। আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে ডাকবেন, ডাকিয়ে বলবেন, বান্দারে তোর জন্য আমি জান্নাত রাখছি। ও আল্লাহ, কোন জান্নাত? আরে তোমার জান্নাত হইল ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর ছড়ো। আল্লাহ, কোথায় যাব? কোথায় গিয়ে আমার জান্নাত? যেখানে তোমার মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হবে, ওই জায়গায় হলো তোমার জান্নাত। পড়ো আর চলো। আল্লাহ, জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু আমার আম্মা আব্বা কই? আমার আম্মা আব্বা কই? যে মার পেট থেকে দুনিয়াতে আসলাম, যে বাবার ঔরস থেকে দুনিয়াতে আসলাম, আমার আম্মা আব্বা কই? আল্লাহ তাআলা এই সন্তানের কারণে মা আর বাবা দুইজনকে সম্মানিত করবেন। উলবিসা ওয়ালিদাহু তাদাই ইয়াউমাল কিয়ামা, মা আর বাবার মাথার মধ্যে মুকুট পরানো হবে। যেভাবে বিবাহের দিন হাজার মেহমান সাথে, কিন্তু মূল ফাউন্ডেশন একজন জামাই। জামাইয়ের মাথার মধ্যে মুকুট আছে, টুপি আছে, হাজার মানুষের মধ্যখানে থাকলেও জামাইকে চিনা যায়। লক্ষ মানুষ থাকলেও যেভাবে দামান জামাইকে চিনা যায়, হাসরের ময়দান লক্ষ কোটি মানুষের মধ্যে হাফিজে কোরআনের মা বাবাকে চিনা যাবে। আল্লাহ তাআলা দুইজনের মাথার মধ্যে মুকুট পরাইয়া দিবেন। এবার ওই মুকুটের আলো কেমন হবে? আজকের সূর্যের আলো যে পরিমাণ পরিষ্কার, নবীজি বলেন এই সূর্যটা যদি একটা ঘরের ভিতরে ঢুকানো যায়, আর ওই ঘরের মধ্যে যে পরিমাণ আলো হবে, মা বাবার মুকুটের আলো ওই পরিমাণ হবে। আল্লাহু আকবার। এবার হাফিজে কোরআন বলবে, ওই দিনদার আলিম বলবে, আল্লাহ, মা বাবা পাইলাম, কিন্তু আমি আকা কল্যাণ মাদ্রাসা যে মাদ্রাসার বৃত্তির কারণে আমি জান্নাতের টিকিট হইলাম, আমি হাফিজ হইলাম, আলিম হইলাম, এত মর্যাদার অধিকারী হইলাম। আল্লাহ, জামিয়া মুহাম্মদিয়া আকা কল্যাণ মাদ্রাসার এরিয়ার মানুষগুলি আমি চাই, এই মানুষগুলি যদি মাদ্রাসা বানাইতো না, মৌলানা আফতাবউদ্দিন নোমানী যদি মাদ্রাসা বানাইতেন না, যদি মৌলানা জাবির সাহেব যদি মাদ্রাসার হাল ধরতেন না, এলাকার মানুষগুলি যদি মাদ্রাসায় সহযোগিতা করতো না, তাহলে আমি তো নুরানি পড়তে পারতাম না। আর নুরানি যদি পড়তে পারতাম না, তাহলে আমি হাফিজে কোরআন কেমনে হইতাম, আলিম কেমনে হইতাম? তো মূল ফাউন্ডেশন হলো জামিয়া মুহাম্মদিয়া আকা কল্যাণ। আল্লাহ, ওই আকা কল্যাণের মাদ্রাসার জমিনের মালিক কোথায়? বিল্ডিং যে বানাইছে, এই বিল্ডিংয়ের ইট দাতা কোথায়? এই মানুষগুলি কোথায়? কারণ এই মানুষগুলি তো জমি দেওয়ায়, ঘর বানানিয়ে পরিশ্রম করায়। আজকে আমি এই পর্যন্ত আসলাম, আল্লাহ তাআলা দেখাই দিবেন, ওই দেখো তোমার আকা কল্যাণের মানুষগুলি, ওই দেখো আকা কল্যাণের মানুষগুলি। আল্লাহ, আকা কল্যাণের মানুষ ছাড়া আমি জান্নাতে যাব না, আকা কল্যাণের মানুষ ছাড়া আমি জান্নাতে যাব না। কারণ তারা যদি এই মাদ্রাসা বানাইতো না, এই মাদ্রাসা বানাইতো না, তাহলে আজকে আমি জান্নাতি হইতাম না। আল্লাহ, আমি গোটা আকা কল্যাণের মানুষগুলি সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আর যদি দেও না, তা আমারও টিকিট ক্যান্সেল করিলাম। কারণ এরা ছাড়া, এরার বরকতে তো আজকে আমি এই পর্যন্ত হইলাম। আল্লাহ, এরা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা রহমান রহিম, জান্নাতের টিকিট কনফার্ম করার পরে ক্যান্সেল করেন না, জাহান্নামের টিকিট ক্যান্সেল করেন। এটা আমার আল্লাহর শান। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে পুরো আকা কল্যাণের মানুষগুলিকে সাথে নিয়ে জান্নাতের মেহমান হবে। ওই কোরআনের এত দাম, এই কোরআনের কথা আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বলতো নাই, নেই সন্দেহ নাই। ওই কিতাব জামিয়া মুহাম্মদিয়া আকা কল্যাণের সিলেবাস। এই জন্য আপনারা এই যে মাদ্রাসা শুরু করেছেন, চালাইতেছেন, আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমি আসতে শুনেছি আমার ভাই মৌলানা আফতাবউদ্দিন নোমানী দামাত বারাকাতুহুম, উনি মাইকে কথা বলছিলেন। আর এখন তো মোল্লা জাবির সাহেব সহ আরও যারা আপনারা জিম্মাদারি দিছেন, তারা চালাইতেছেন। যেটুকু ফলাফল আসার সময় শুনলাম, বাচ্চারা জানাজার চিত্র আপনাদের সামনে দেখাইছেন, কিরাত পড়ে দেখাইছেন, নমাজ পড়ে দেখাইছেন। এক কথায় শিশু শিক্ষা প্রদর্শনের মাধ্যমে যতটা আইটেম আপনাদের সামনে দেখাইছেন, আপনারা নিশ্চিত
আশা করতে পারেন যে এই যতটা সহযোগিতা করতেছেন আপনারা বেকার না ফলাফল দরের? জবান খুলে বলেন, ফলাফল দরের না বেকার? ফলাফল দরের। ইনশাআল্লাহ একদিন এই আকা কল্যাণ জামিয়া মুহাম্মদিয়া থেকে প্রতি বছরে অন্ততপক্ষে 5-7 জন, 10 জন, 12 জন, 15 জন করে হাফিজে কোরআন বের হবে। আর যদি ধরতে পারেন তাহলে একদিন এখান থেকে আলিম উলামা বের হবে, মুহাদ্দিস বের হবে। এই জন্য আমরা হয়তো জমিনে থাকবো না, আমরা এই চিত্র হয়তো দেখব না, কিন্তু যেই দিন আমরা কবরে থাকবো এই দিন এই জায়গার মধ্যে দোয়া হবে, আমল হবে, আর এর সব আল্লাহ তাআলা আমাদের কবরে পৌঁছে দেবেন। এই জন্য এই মাদ্রাসা রাখার দরকার আসেনি, খেদমতের দরকার আসেনি। যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, আল্লাহকে ওয়াস্তে 2টা পা আপনারা সামনে দেন, আমি 2টা হাত রেখে বলে যাই, যদি কোনো ভুল বুঝাবুঝি কারো হয়, চাই জিম্মাদারের পক্ষ থেকে হোক, অথবা মুরব্বীর পক্ষ থেকে হোক, অথবা যুবকদের পক্ষ থেকে হোক, মাদ্রাসা কেন্দ্রিক যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, আল্লাহকে ওয়াস্তে এটা পারস্পরিক আলোচনার মাধ্যমে এটা সম্পূর্ণ শেষ করে দিবেন। এটা বীজ রোপণ করে রাখবেন না, বিস্ফোরণ যেন না হয়, বিস্ফোরণ যেন না হয়। কারণ এটা দিনই দরজগা, এটা মাদ্রাসা। আমার ভুলের কারণে, আমার নেতৃত্বের কারণে, আমার আকলের কারণে, আমার বুদ্ধির কারণে, আমার মুরব্বি আনার কারণে যদি একটা দিনই দরজগা বন্ধ হয় বা এখানে কোনো ধরনের বেশকম হয়, তাহলে সব দায়ভার নিজে বহন করতে হবে। হাসরের ময়দান আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য ভুল বুঝাবুঝি হতে পারে, এটা যেন পারস্পরিক আলোচনার মাধ্যমে খুব দ্রুত যেন ভাই ভাই হিসাবে একজন আরেকজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে জামিয়া মুহাম্মদিয়াকে আগাইয়া নেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের খেদমতে আরজ করব, সময় তো কম, 5:45 ইনশাআল্লাহ জমাত হবে। যারা অজু করে আসছেন তো আলহামদুলিল্লাহ, যারা অজুর দরকার আছে আমরা মেহরবানি করে কেউ উঠবেন না। যারার অজু আছে তো অজু আছে আলহামদুলিল্লাহ, বসেন বসেন। যারার অজু নাই আপনাদের অজু করার সুযোগ দেওয়া হবে। আমি আপনাদের খেদমতে আরজ করব, যতদিন এখানে আসেন সবে যদি 1000 করে দিলেন তো 1 লাখের উপরে হয়ে যাব। আপনি দিবা 1000, জামিয়া মুহাম্মদিয়ার হবে 1 লক্ষ টাকা। কারণ এখানে 100-র উপরে মানুষ, 100-র উপরে মানুষ। আর 1000 টাকা সবে যদি দিয়া দেন, বলে হুজুর আমি মাঠের কাম করি, আমি 1000 হইতে বিতা। ও ভাই, আপনি তো মাঠের কাম বন্ধ করিয়া তো 2-4 দিন হৌর বাড়ি দেন গিয়া। এই সময় তো গড় চলে, এক সময় জ্বর উঠে গেল, আপনি 2-4 দিন হতে রইলা, এই সময় তো চলে। এই জন্য 1000 নিয়ত করেন, আমার আপনার কাজ হইল নিয়ত করা, হিম্মত করা। আর যেইন জবান দিয়ে 1000-এর ঘোষণা দেওয়া ইলা, এইন তো 1000 দিতে পারতা না। আলাউদ্দিন সাহেব নগদ 1000 টাকা, মৌলানা সাবুদ্দিন সাহেব আমার আকা কল ও ভাই আলাউদ্দিন ভাই তান করো, আমি খাই, আজকেও খাইছি, শুধু খাইছি না 0 পয়েন্ট কালছে না 0 পয়েন্ট আমার হওয়ার মধ্যে আমি আপনাকে চা খাই আর ফান খাইতাম করিয়া এক দোকানও। আমি তো আর টানতে পুরা ঠারো রাখতাম পারছি না, তাই না হামাইয়া টান চা খাইরা আখতা আমার কথা একটা শুনছেন। কইলার ই আওয়াজকে পরিচিত লাগে, ঘুরিয়া দেখেন আমারে, কইলে হুজুর আপনি অননি, আপনি আমার ঘরও খাইতা, আমার যাইতা। ও ভাই টান টাকো হইয়া ই রাস্তার টাকো হইয়া মাল হইয়া আমি পৌঁছেছি, তাকে তো মাল বই তো এই রাস্তার হাল দেখ। আলহামদুলিল্লাহ আমার ভাই আলাউদ্দিন ভাই তাই 1000 নগদ দিলেছেন। আর যেভাবে ওলামায়ে কেরামরে মহব্বত করেন, একেবারে তোর তাজা গোশত বুনা দিয়ে খাওয়াইছেন, ও দই ওখান থেকে লইয়া আনছেন। আল্লাহ তোমার বন্দারে পরিবারের আল্লাহ দিনের জন্য কবুল ফরমা, আমিন খান হকা। আর জেলা বরকত দিলে আল্লাহ আরো বরকতর দরদারে কুশাদা করিয়া দাও। 2 নম্বর 1000 মৌলানা শিহাবুদ্দিন সাহেব, মৌলানা নজমুদ্দিন সাহেব 3। 4 নম্বর আমার মুরব্বী ইমরান আলী সাহেব, 4 নম্বর ইন্দান আলী সাহেব, 5 নম্বর দলামিয়া ভাই। ও ভাই উঠো কেন, ও যুবক ভাই উঠিও না। 6 নম্বর সালিম ভাই আলহামদুলিল্লাহ। 7 নম্বর ও ভাই সবে দেখ কারবা সালে আহমদ সাহেব 1000 7 নম্বর। 8 নম্বর আব্দুল মন্নান সাহেব, 9 নম্বর খেয়ে দিবা। ও ভাই সবে দেখ কারবা মাত্র 1000 টাকা। জনাব আব্দুল জলিল সাহেব 9 নম্বর। আনোয়ার ভাই 10 নম্বর আলহামদুলিল্লাহ। 11 নম্বর খেয়ে দিবা। মাশাল্লাহ আমার যুবক ভাই ইকবাল ভাই যুবক 11। হোক মুরব্বী সাহেব
আকদ্দুস আলী সাহেব 12 নম্বর। 13 নম্বর খেয়ে দিবা মাশাল্লাহ আব্দুল জলিল সাহেব রঘুরাশি 13 নম্বর। মাশাল্লাহ সবুর ভাই বাপ ছেলে 2000 নারে তাকবীর আলহামদুলিল্লাহ হইছে না তাকবীর দিতানি দুইখান হাত তুলুকা আর ওলা আল্লাহু আকবার হইতে ওলা ধাক্কা দিবা নারে তাকবীর দ্বীন ইসলাম জামিয়া মুহাম্মাদিয়া আকা কল্যাণ মাদ্রাসা মাশাআল্লাহ দেখা যায় জোশ আছে। 13 নম্বর 1000 কে দিবেন? 13 নম্বর 1000 জনাব সৈফুদ্দিন সাহেব 13 নম্বর আকা কল্যাণ। 14 নম্বর 1000 কে দিবেন? সবে দেন ও যুবক ভাই হল, ও মাটির কাজ করেনওয়ালা ভাই, শ্রমিক ভাই, গাম যারা পয়সা থাকি 10 টাকা করে জমাইবা, প্রতিদিন 10 টাকা করে জমাইবা। 1 মাস পরে দেখবা 300 টাকা হয়েছে। 2 নম্বর মাস জমাইয়া 300 টাকা, 3 নম্বর মাস জমাইবা 300 টাকা, 900 টাকা আর 100 টাকা ফুরাইয়া দিলেইবা 1000 টাকা। ও আনি বাক্সত 10 টাকা তো জানি, দোকানে ফান খাই না জানি বলে আজকে ফান খাইতাম না, চাহ খাইতাম না। মাশাল্লাহ জনাব ইলিয়াস আলী সাহেব 14 নম্বর 1000। 15 নম্বর জুয়েল ভাই 1500 দিলেছেন, 500 ওয়াদা আলহামদুলিল্লাহ। 16 নম্বর 1000 কে দিবেন? 16 নম্বর আল্লাহ কবুল ফরমাও। ও ভাই আঠাইও না হিম্মত করে হাতটা উষা করেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ শুধু 1000 দিবার তৌফিক দিতা নাই, বরং আল্লাহ তাআলা বরকতের দরজা খুলিয়া দিবা। হাজারের লগে আল্লাহ লক্ষ টাকার ফয়সালা করিয়া দিবা। মুরব্বী সাহেব জনাব শিরাই মিয়া সাহেব 16 নম্বর 1000। 17 নম্বর 1000 কে দিবেন? 17 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। ও ভাই হিম্মত করেন 1000। আব্দুর রৌফ সাহেব 17 নম্বর 1000 পূর্ব আলহামদুলিল্লাহ। 18 নম্বর 1000 ওই এক ভাই নগদ মনে লিয়া আইরা। 18 নম্বর 1000 আব্দুর রশিদ সাহেব মাশাল্লাহ 2000 মাশাল্লাহ তকবীর দিতানি, হ্যাঁ তকবীর দিতানি। 2 হাত তুলুকা এবার তকবীর হইতো 7000 তকবীর। নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব আব্দুল গফুর সাহেব, আব্দুর রশিদ সাহেব 7000 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ 2000 তান ওই ওয়াজ উপলক্ষে ওয়াদা ছিল, এটা দিলেইছেন আরো 5000 টাকা। আমার আব্দুর রশিদ ভাইয়ের আম্মাও নাই আব্বাও নাই, ও আল্লাহ এই মুহূর্তে খবর খান তান আম্মা আব্বার খেদমত পৌঁছাইয়া দাও। একটাবার ধরে আমিন খান হোকা দেখুন না দেখা অনু আমরা জমিন লইছে 9 ডিসিমেন্ট, আরও আছে মসজিদুল 21 ডিসিমেন্ট। আমরা হিসাব করছি 1 ডিসিমেন্টের দাম 30,000 টাকা হয়। কোনো ভাই যদি 21 কত 9 ডিসিমেন্ট 30 ডিসিমেন্ট এমনি 3-4 জন আমরা ফাইলিছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই 30 মাদ্রাসার এখন হইতো ওইতো আর কি লইলে আর কি আলহামদুলিল্লাহ। ডিসিমেন্টের দাম পড়ে 30,000 টাকা 30,000 আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রশিদ ভাই মনে হয় খাম লই হ্যাঁ এটা লোহা কিন্তু ঋণ করে লোহা জি বুঝে মসজিদের টাকা দিলবা মসজিদের টাকা বলতে পয়লা বলে 30,000 লাগিল। আচ্ছা মাশাআল্লাহ জুরে হোক আলহামদুলিল্লাহ, আরো জুরে হোক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব আব্দুর রশিদ সাহেব আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুর রশিদ সাহেব আপনার 1 ডিসিমিলের দাম 30,000 ইনশাআল্লাহ দিবা। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা দিন হেফাজতের জন্য 1 ডিসিমিলের বরাদ্দ করলেন আল্লাহ। আয় আল্লাহ তান আম্মা আব্বার জন্য জান্নাত কনফার্ম করে দাও। আয় আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দাও। আব্দুর রশিদ ভাই তান পুরা পরিবারের জন্য আয় আল্লাহ জান্নাতে 1 ডিসিমিলের জায়গা দিয়ে দাও। মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ। লিমন আহমদ লিমন ভাই জৈনপুর লন্ডন প্রবাসী তাইনা ডিসমিল মাশাআল্লাহ। লন্ডন প্রবাসী আমার ভাই মওলানা জাবের সাহেবের ছাত্রীর জামাই আপনার 1 ডিসিমেল 30,000 আল্লাহ কবুল ফর আমিন খান হোক করে বা। আয় আল্লাহ বরকত দাও, বরকতের দরজা খুলিয়া দাও। মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রশিদ ভাইয়ের মতো আরও একজনটা বাইফার বানিয়ে আরও 1টা ডিসিমেল, বেশি না 1টা ডিসিমেল জায়গা আপনি ধীরে ধীরে দেন জানি, 1 বছর 2 বছর ধীরে ধীরে দেন জানি। এটা আপনি মনে করেন জানি যে এটা আমার গড়ের একটা খাম, এটা আমার গড়ের একটা অংশ। আর ই গড় হইল কিয়ামত
যারা জমি দিবে জমির ডিসিমেন্ট টাকা দিবা আমরা মাদ্রাসাটা বড় বোর্ড করবো হ্যাঁ জমি জমি দাতাগুলোর নাম আজীবন মাদ্রাসার একেবারে প্রতিষ্ঠাতা সদস্য, মানে এরার এই জমিন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নামও এই তালিকার মধ্যে থাকবে। মাত্র 30,000, আল্লাহ 30 লাখ 30 কোটির মালিক বানাইবা, হয়তো এই সময় এই সুযোগ থাকতো না। এই কারণে মহব্বতে একটাবার আওয়াজ দেন। দেখেছেন আপনার একজন আল্লাহর বন্দা 30 ডিসিমেল জায়গা, হাফিজ নাজিমউদ্দিন সাহেব 1 ডিসিমেল 30,000 টাকা। নারে তাকবীর! আজীবন আপনার সদস্য, আজীবনের জন্য সদস্য। মরে যাব, সব চলে যাব, কিন্তু নাম এই জমিনে থাকবে। আর যত হাফিজে কোরআন হবে, যত আলিম হবে, আর এর থেকে দিনের খেদমত হবে, সবগুলির সব আল্লাহ তাআলা জমাইয়া আপনার আমলনামায় দান করবে। 3 নম্বর একটা ডিসিমেলের 1000 টাকা লেঞ্জিরগামী হুজুরের নাতি পশ্চিম লেঞ্জিরগামী হুজুরের নাতি নাসির ভাই আহমেদ আল তাসনিম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা ডিসিমেল, সময় একেবারে কম, যদি পারেন তাহলে একজন বন্দা হুমায়ুন আহমদ শান্ত ফাজিলপুর মৌলানা জাবের সাহেবের ছাত্র তাইন দিবা 1 ডিসিমেলের লন্ডন প্রবাসী 1 ডিসিমেলের মূল্য। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ বিদেশের জমিন ইমান আমলের সাথে বরকতওয়ালা বানাই দাও। আরও একটা ডিসিমেল খেয়ে দিবানি। আমার আজকে 2 ডিসিমেল হয়েছে। 3 নম্বর একটা ডিসিমেল সাইয়ার, একজন মুরব্বী বাবা, একজন যুবক ভাই, একজন দিনমজুর ভাই, আপনি মাটির কাজ করেন, আর এই গাম জোড়া পয়সা দিয়ে নবীর ঘরের জন্য, কোরআন হেফাজতের জন্য, দিন হেফাজতের মরকজ একটা এই জায়গার মধ্যে 1 ডিসিমেল জায়গা আপনার নয় বরাদ্দ হইত, আর আপনি আজীবনের সদস্য থাকতেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও। 1 মাসে যদি আপনার 1000 দেন, তো 12 মাসে 1000 হইল, আরও 12 মাসে 1000, আরও 12 মাসে 1000, এইভাবে 3 বছরে আপনি দেখা কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল আহাদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, তাই বড়লাহাত বাড়িনি বড়লাহা, মাশাআল্লাহ। আব্দুল আহাদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সূর্য সন্তান। 3 নম্বর, আজকের 3 নম্বর 1 ডিসিমেলের মূল্য বরাদ্দ করলা। আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসার মাঝে বরকত দান ফরমা। আয় আল্লাহ আমার ভাই আব্দুল আহাদ ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। আয় আল্লাহ দুজনের কবরের জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবসার মধ্যে বারাকাত নসিব ফরমা। আমিন খান হকার। আরও নবীদের 60 জন খলিফা, আজকে 4 নম্বর একটা যদি ডিসিমেল হয়ে যায়, বস আমার খাম শেষ। দেখেছেন একটা ডিসিমেল আজকে বরাদ্দ খেয়ে করবা। 4 নম্বর একটা ডিসিমেল। ও ভাই, আপনি আজীবন সদস্যতা। মোল্লা জাবির থাকতে না চিরকাল, মৌলানা আফতাবউদ্দিন নোমানি চিরকাল থাকতে না, আমি সিরাজুল ইসলামও চিরকাল থাকবো না। আজকের ময়দানে যারা আসি 50 বছর পরে কেউ থাকবে না, কিন্তু আরেক দল আসবে, মাদ্রাসা থাকবে, নাম থাকবে। একটা ডিসিমেলের জন্য 30,000 টাকা বরাদ্দ করেন। সর্বশেষ একজন আল্লাহর বান্দা হাত খানুসা করেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ, একজন তা হিম্মত খান করিল কা, আর আটখাল গাঁট খা ফুরা করে দিল কা। একটা ডিসিমেল জায়গা মাত্র 30,000 টাকা, মাত্র 30,000। ইয়া আল্লাহ। আচ্ছা, একজনে যদি ভারেন না, তো 2 জনে মিলিয়া 15,000 করিয়া 2 ভাইয়ে মিলিয়া তো বহুত কিছু করা যায়। দেখেছেন 2 জনে মিলিয়া একটা ডিসিমেল জায়গা, এলে ওদের আমি অর্ধেক দিব, আধা ডিসিমেল। এমন একজন আল্লাহর বান্দা হাত খানুসা করুকা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আঠাইও না রে বা, আল্লাহ ওখানটা পুরা করে দিলে রে বা। 4 নম্বর ডিসিমেল। ইয়া আল্লাহ, আমার সবুর ভাই আর আপনার আব্বা, আপনার আব্বা নাই নি কুঞ্জল হই আসেননি, আত খান তুলে মারুকা সবুরে। আপনার ফুয়াইনার আসেননি না? ওই এক সবুর ভাই আসেননি আপনারা? রশিদ আহমদের বড় ভাই। আচ্ছা, তাই নি? হ্যাঁ, ও আমার সবুর ভাইয়ের আব্বা, আমি আপনার টার্গেট করে কইয়ার, আপনার 2 বাচ্চা, আপনি আপনার বিবি ও 4 জন মিলিয়া, আর ধীরে ধীরে দেয়, কোনো কষ্ট না। যদি মনে করেন যে 2 মাস পরে 1000 দিতে আপত্তি নাই, কিন্তু নামটা থাকুক আপনার আজীবন সদস্যগুলোর তালিকাত। আপনিও থাকতেন, আমরাও থাকতাম নাই। ফারলে 1 ডিসিমেল, না ফারলে আধা ডিসিমেল। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবুর ভাই, আপনি রাজি নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা আধা খান ধরতাম না, পুরা ধরতাম।
মাশাল্লাহ তকবীর দিতানি আপনারা দুই এখন হাত তুলুক কাজেন তার নাম কিতা সৌরভের আব্বার নাম আব্দুল জলিল সাহেব। আব্দুল জলিল দুই এখন হাত তুলুক কাজ জুড়ে তকবীর দিবা নারায়ে তাকবীর দিন ইসলাম আব্দুল জলিল ভাই সবুর ভাই মাশাল্লাহ আরো 1 ডিসিমেল হয়ে গেছে অর্ধেক তাই জাকির মহাজন সাহেব মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই জাকির সাহেব মহাজন জাকির ভাই আধা ডিসিমেল 5 নম্বর ডিসিমেল অর্ধেক ও আল্লাহ অর্ধেক কান তো ইয়া কিলা দিতাম রে বা 5 ডিসিমেল 5 নম্বর ডিসিমেল যদি পুরা হয়ে যেত আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা দিয়া মাত্র 15,000 টাকা মাত্র 15,000 টাকা আজীবন সদস্য 1 বছর নাই মাশাল্লাহ সাসানি ও জাকির ভাই সাসানি মাশাল্লাহ এটা গরো খাম চলের নাম কিতা আকদ্দুস আলী সাহেব নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও আকদ্দুস আলী সাহেব তাইন বাতি দেয় অর্ধেক আর সাসাই অর্ধেক মিলাইয়া 5 নম্বর ডিসিমেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইজন বাচ্চা উঠেছেন নগদ পয়সা গুণ আপনারা পকেটও যেগুলি নিয়ত করে লইয়া আইছেন যে এখন দিলেইতাম 1 মিনিটের ভিতরে দিলে কা ও বাংতে যেগুন বরকতি পয়সা 1 মিনিটের ভিতরে দিলে কা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও ইয়া আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও আলহামদুলিল্লাহ আজকে 5 ডিসিমেল জায়গা হইল আর এর চেয়ে বড় আর কিতা হইতো আলহামদুলিল্লাহ আজীবন সদস্য আপনারা সবে চেষ্টা করবা এই 30 ডিসিমেল জায়গা যে এই সুযোগটা গ্রহণ করতা আপনারা দ্বারা এই পর্যন্ত মনে হয় 8-9 ডিসিমেল হয়েছে 8-9 ডিসিমেল 10 ডিসিমেল হয়েছে বাকি যে জায়গা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দানও দেন জানি মাশাআল্লাহ রুনু মিয়া সাহেব মোমিনপুর জনাব রুনু মিয়া সাহেব তার আম্মা আব্বা মাশাআল্লাহ আম্মা আব্বা অসুস্থ দুইজনের সুস্থতার আশায় 1 মন ধান আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আপনারা দ্বারা অজু নাই আজান হইতে আপনারা অজু করি আইকা এখন কেউ স্ট্যান্ডার্ড জানি জানি আর দ্বারার অজু আছে আপনারা লাইন সুজা করলকা সব সুজা করকা ওয়া আখিরু দাওয়ানা হ্যাঁ মসজিদ